এই পর্বে সমাজের গুণী ব্যক্তিত্বের প্রতি সুরেলা সফরের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান এখন শুরু হচ্ছে। সুদীপ কিরণ গোস্বামী, শিল্পী নুপুর সেনগুপ্ত এবং শিল্পী বিশ্বজিৎ ভৌমিক। সুদীপ কিরণ গোস্বামী উত্তরীয় প্রদান করছে শর্মিষ্ঠা ভট্টাচার্য। তাহলে একটু দাঁড়ান, হ্যাঁ একটু করতালি। আমাদের সকলের শুভকামনা এবং আমাদের যারা ছোট আমরা অনুযোগ তাদের শ্রদ্ধা পৌঁছে দিলাম করতালির মধ্য দিয়ে। অঞ্চল শুধু নয়, নুপুরদিকে চেনেন আমাদের বাংলার মানুষ। নুপুরদি মায়াসীনের অত্যন্ত প্রিয় একজন ছাত্রী এবং দক্ষতার সঙ্গে দীর্ঘদিন সঙ্গীতের জগতে রয়েছেন। শুদ্ধতা সঙ্গীত তিনি পরিবেশন করে চলেছেন। শিল্পীকে শিল্পীর সম্মান শিল্পী দিতে পারে, কোন প্রতিযোগিতা নয়, সহযোগিতা বলেছিলেন স্বামীজি। আমরা সে কথাই মনে রাখি। এবং বিশ্বজিৎ ভৌমিক মঞ্চে এবং সামনে যারা আছেন তাদের সকলকে সন্দেশ হয়েছে। আমি
এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে অনুষ্ঠানে, আমারও ভালো লাগছে। মায়ের মিস করতাম, আমার শরীরটা ভালো না একদম, আমি না করেছিলাম যে আজকে যেতে পারবো, কিন্তু শুনলেন না। খুব দূরে বাড়ি না আমাকে চলে এসে মন ভরে গেল। আর এটা আমি জানতাম যে গানকে হাতিয়ার করে যারা পিছিয়ে পড়া, যারা চ্যালেঞ্জ, সেই সব মহিলাদের মেইন স্ট্রিমে নিয়ে আসা, এটা বড় কঠিন কাজ, কিন্তু অত্যন্ত আনন্দের কাজ। এত বড় সামাজিক সাংস্কৃতিক কাজ খুব একটা হয় না। আমরা শুনেছি যে গানে গানে সব বন্ধনই তো কেটে যায়। এমনও কিছুদিন আগে কাগজে পড়লাম যে দীর্ঘদিন একজন কোমা পেশেন্ট, কিছুতেই তার সে যাচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত ক্লাসিক্যাল মিউজিক, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, সেইটা চালাতে গিয়ে আস্তে আস্তে সেই রোগী কোমা থেকে বেরিয়ে এসে ছাড়া দিয়েছে। গানে, সঙ্গীতে এটাই সবচেয়ে বড় গুণ। তো সুরেলা সফর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিশ্চয়ই যাত্রা সফর চেনা আগেও হয়েছে, তাই তো দিদি? এই সফর কি আজকে শুরু না আগেও হয়েছে? 8 বছর আগে থেকে। 8 বছর আগে থেকে কোনো কথা না, এতদিন ধরে এই যে সামাজিক সাংস্কৃতিক কাজ একসাথে চলছে, এটা সাধুবাদ দিতেই হবে। তো যারা বিশেষ করে শর্মিষ্ঠাকে এই কাজটা করছে বলে আমাদের বেহালা জনপদে যে এই আড়ালে আবডালে এই ধরনের কাজও হচ্ছে, এটা তো সত্যি জানা ছিল না, সম্প্রতি জানলাম। তো এদের প্রশিক্ষিত করে আরও আলোকিত মঞ্চে নিয়ে আসার চেষ্টাটা চলুক। আমরা নানা সংগঠনের মাধ্যমে তাদের পাশে থাকবার চেষ্টা করব, যাতে এই ধরনের সফর কুসুমাস্তীর্ণ হয়, সুগম হয়, তাদের লক্ষ্যে পৌঁছতে পারে। এই শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখন শেষ করলাম। অনেক ধন্যবাদ সুধীজন। আমি এখন মাননীয়া নূপুর সেনগুপ্ত। প্রথমেই বলি, শর্মিষ্ঠা আমার প্রায় 30 বছর আগের থেকে বন্ধু। আর শর্মিষ্ঠার এই কর্মকাণ্ড আমি জানি, আমার ভীষণ ভালো লাগে এবং আমি ভীষণ শ্রদ্ধা করি। আমার শ্রদ্ধা মাকে অবনত হয় শর্মিষ্ঠার। অনেক বাধা বিপত্তি, অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেও এগিয়ে চলেছে, আরও এগিয়ে যাবে এই আশা, এই শুভেচ্ছা রাখি। উপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা আপনাদের সময় ব্যয় করে এখানে এসে শর্মিষ্ঠার পাশে দাঁড়িয়েছেন, এই জন্য আমরা খুব সামান্য কিছুই নই, সকলেই আমরা সংগঠন আছে এবং সকলকেই আন্তরিকভাবে সংগঠন আমি জানাচ্ছি। আমাদের শিল্পী, প্রিয় শিল্পী বিশ্বজিৎ ভৌমিক। নমস্কার। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধা সুদীপ স্যার, শ্রদ্ধা নূপুরদি, আমার মাতৃ, আমাদের সবার প্রিয় শিক্ষার্থী এবং আমার বন্ধু শর্মিষ্ঠা
যিনি এই সুরেলা শহরের কর্ণধার। দীর্ঘ 8 বছর একটা সংগঠন এবং সাংগীতিক সংগঠনকে বয়ে নিয়ে চলা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই সুরেলা সফর সংগঠনটি সুরের আকাশে ধ্রুব তারা হয়ে থাকুক এবং আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন ওর সংগঠনটিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর সর্বোপরি একটা কথাই বলবো, সঙ্গীতকে আপনারা সবাই এগিয়ে নিয়ে চলুন, কারণ আমাদের একটা খুব দুঃসময়ের মধ্যে দিয়ে আমরা চলছি। সঙ্গীত পারে এই দুঃসময়কে কাটিয়ে একটা সুন্দর স্বাস্থ্যপূর্ণ সমাজ আমাদের উপহার দিতে, এই কথা বলে সকলকে আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ হল। ধন্যবাদ বিশ্বজিৎ ভৌমিক। আমাদের মধ্যে আরেকজন অতিথি কাঙ্ক্ষিত মানুষ, তিনি এসে গেছেন। বেহালা জনপদের একজন সুদক্ষ সংগঠক এবং অত্যন্ত মানবিক মানুষ, কৃষ্ণেন্দু দাস। তাকে আমরা পেয়েছি, মঞ্চে আহ্বান জানাচ্ছি। এবং আমাদের মঞ্চে পুরস্কার সুদীপ স্যার, উনি আছেন, আরও অনেকে আছেন। আপনারা সবাই আমার কাছে খুব শ্রদ্ধেয়। আমি একজন সংগঠক, মানে আমাদের কলকাতায় সাংগীতিক বিহারা, বরিশা বিহারা সাংগীতিক বিহারা, এই সংগঠন সাংগীতিক বিহারা নামে পরিচিত। সেই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এসেছি। শুধু একটা কথা বলতে পারি যে আমি নিজে হয়তো আপনাদের মতো ভালো গান আবৃত্তি জানি না, কিন্তু যারা ভালো গান জানেন, আবৃত্তি জানেন, নাচ জানেন, নাটক করেন, তাদের সংস্কৃতির যেন একটা সামাজিকরণ হয়, মানুষের কাছে পৌঁছায়, তার প্রচেষ্টা আমি সুদীপ স্যার, নুপুরদি এবং বিশ্বজিৎ আছে, আমরা সবাই মিলে এই কাজ করি। এটাই আমাদের মূল উদ্দেশ্য। শুধু একটা কথা বলি, সুরেলা শহর যে কঠিন কাজটা করছেন, চ্যালেঞ্জ বাচ্চাদের বা স্পেশাল চাইল্ড, আমি বলতে চাই যে তারা তো স্পেশাল চাইল্ড, তারা চ্যালেঞ্জিং চাইল্ড। আমরা হয়ে গেছি স্পেশাল মানুষ, কারণ আমাদের যখন জন্মগ্রহণ করি আমরা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে সততার সাথে জন্মগ্রহণ করি, কিন্তু আজকের দিনে আমাদের পৃথিবীতে আমরা যত বড় হচ্ছি, তত যত অন্যায় আছে সমস্ত অন্যায়কে আমরা মেনে নিচ্ছি। সেখানে যা অন্যায় করুক
সব মেনে দিতে শুরু করছি, আমার প্রতিও হচ্ছে না। এত বড় সততার মধ্যে আমার মা জন্ম দিয়েছে আমাকে, আমার সত্যবার কথা, সবটা কোনো স্পেশালিটিটা, অসংখ্যটা স্পেশালিটি। সত্যি আমরা সবাই সবাই আপনি আমি সবাই আমরা অসুখের মধ্যে দিয়ে চলছি, সমস্ত অন্যায়কে মেনে নিচ্ছি আমরা, সে যত বড় অন্যায় হোক না কেন। তাহলে তারা নিজের চ্যালেঞ্জিং চাইল্ড, আর আমরা হয়ে গেছি আজকে স্পেশাল মানুষ, আমরা ব্যতিক্রমী মানুষ। আমরা চাই ওদের কাছ থেকে, চ্যালেঞ্জিং চাইল্ডের কাছ থেকে চ্যালেঞ্জিং হিউম্যান বিং করে তুলতে চাই। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনার শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ কৃষ্ণেন্দু দাস। শর্মিষ্ঠা তার অনেক না বলা কথা আছে, অনেক ব্যথা আছে, সেই সব না বলা নিয়ে সুরেলা সফর এখন এগিয়ে চলেছে দুর্নিবার গতিতে আগামীর দিকে। সেই স্বপ্ন দেখি আমরা শর্মিষ্ঠা এগিয়ে চলুক, দু এক কথায় তার ভাব প্রকাশ করবে। আপনারা যারা এসেছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আর আমার কথা বলতে গেলে অনেক দীর্ঘ এক উপন্যাস হয়তো হয়ে যাবে, তত সময়ও নেই আর তত কথা বলাও উচিত নয়। তবু খুব সংক্ষেপে বলবো যে একটা সময় ছিল যখন আমার নিজেরই মনে হতো যে কোথায় নিজের কাছে নিজেই হেরে যাচ্ছি, জীবনটা বড্ড সংঘর্ষে, বড় যন্ত্রণা, কি করে বেরোবো। গুরু দীক্ষা দিলেন সুরের পথ ধরো। আমাদের জীবনটা একটা যাত্রা, এই যাত্রার পথ যত সুরের মাধ্যমে হবে তত সহজ হবে, তত সুন্দর হবে। তাই উনি শেখালেন, আমি তাই শিখলাম এবং আমি আমার আশেপাশে যারা আছেন সকলকে চেষ্টা করি সঙ্গে করে চলতে পথ। কখনো যেন মনে না হয় যে তারা সুরহীন বিচ্ছিন্ন জগতে বাস করছে, তারা ক্লান্ত পথশ্রান্ত না। জীবন সুন্দর হোক, সুরেলা হোক, এই আমার কামনা, এই আমার লক্ষ্য যে যতদিন বাঁচব ততদিন সুরের আসন যেন আমার হৃদয়ে পাতা থাকে আর আমার পাশে যেন সকলকে পায়, সকলের সাথে যেন সুরেলা সফর। আমাদের জীবনটা একটা জার্নি, এই জার্নি যেন সুরের সঙ্গে এগিয়ে যেতে পারে, এই কামনা করি। সকলের সঙ্গে থাকলে খুশি হব। অনেক ধন্যবাদ। একটি পর্ব সেরে নেব এক্ষুনি। অনুরোধ এসেছে যারা শর্মিষ্ঠার কাছে প্রশিক্ষণ নিচ্ছেন তাদের একটি আর্জি আছে। আমাকে তারা বলেছেন তারা দিদিকে কিছু শ্রদ্ধা হিসেবে কিছু উপহার দিতে চান, শ্রদ্ধার ভোগ। সেই পর্বটি আমি জানি, সেই পর্বটি এই মুহূর্তে আমরা সেরে ফেলব। কৃষ্ণা সরকারের লেখা পড়ছি আমি। সুরেলা সফর তোমাদের আজ নিয়ে যাবে বহু দূরে, দুঃখ বেদনা ফেলে রেখে চলো ঘুরে আসি সুরে সুরে। তত্ত্ব কথা সাধনা আছে, আছে মন ভোলা গান, বাউল ঝুমুর ভাটিয়ালি সুরেলা আহ্বান। নানান রঙের গানের ডালি, হরেক রকম গান, সুরের সাথে সুর মিলে হোক এক আত্মা এক প্রাণ। আনন্দ অভিমান কথা গানেরই ছলেই কওয়া, এই জলসায় তাই তো আজকে একসাথে এক হওয়া। চমৎকার অভিব্যক্তি। ভালোবাসার অভিব্যক্তি, এই ভালোবাসার পথ, এই সুদীর্ঘ সফর হোক, সুদীর্ঘ সফর হোক, এই শুভকামনা। সকলের ভালোবাসা শর্মিষ্ঠার জন্য করতালি।